নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আজকে তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী স্পেশাল আজকে ব্লগ। কেউ কিন্তু ব্লগটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ভালো লাগবে। আমি কিভাবে আমার গোপুসোনাকে ভোগ নিবেদন করলাম আর কি ভোগ নিবেদন করলাম কিন্তু মন দিয়ে দেখো। আমি কীরকমভাবে পুজো করলাম আমার গোপুসোনাকে, কিন্তু ভালো করে মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো দেখো, সকালবেলায় আমি কিন্তু কি করছিলাম না, তোমাদের তো দেখালাম আমাদের ভগবানকে। তারপরে আমি গাছের কিছু ফুল ছিল সেগুলোই তুলে নিলাম। এগুলো হচ্ছে ঘরের পুজো হবে, আর গোপুসোনার জন্য অন্য মালা আনানো হয়েছে। তো এই দিয়ে দেখতে পেয়েছো, এই কটায় সাদা টগর ফুল হয়েছিল। আর এই যে বাসনগুলো সব এখানে মাজা করে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে সব গুছিয়ে নেব, কারণ ধোয়া বাসন তো শুকনো হয়ে গেছে। সকালবেলায় আগে এই বাসনগুলো তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম, যেগুলো লাগবে রান্নার ক্ষেত্রে সেগুলো নিয়ে নিয়েছিলাম। তো আমি আমার গোপুসোনাকে আমার নিজের যেটুকু সামর্থ্য অনুযায়ী আমি আমার গোপুসোনাকে ভোগ নিবেদন করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন। আর এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা যা ছোটো ছোটো বাসন ছিল সব গুছিয়ে নিয়েছি, কারণ খুব সুন্দর করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মন্দিরটায় না কি বলো তো, আগে রোদ পড়তো, খুব তাড়াতাড়ি বাসনগুলো শুকনো হয়ে যেত। এখন হয়েছে ওরা পাঁচিল গেঁথে নিয়েছে না মন্দিরের পিছন দিক দিয়ে, সেই জন্যে আর মন্দিরটায় আর রোদ পড়ে না। তো যাই হোক, বাসনগুলো আমার তোলা গোছানো হয়ে গেছে। এবার যেই ফলগুলো সবজিগুলো আছে সেগুলোই ঘর থেকে নিয়ে এসে ধুয়ে নেব। সত্যি কথা বলতে কি বলো তো, কাজ করতে করতে কাজের এই পর্যায়ে তোমাদের জানোই তো, যে এই কাজের যে পর্যায়ে থাকি সেই পর্যায়ে থেকে তোমাদের সাথে কিছু কিছু কথা আমি শেয়ার করি। ঠিক আজকেও একটা কথা শেয়ার করছি। আমি হয়তো মধ্যবিত্ত হতে পারি, আমি কিন্তু হয়তো নিজে আধপেটা খেয়েও থাকতে পারি, কিন্তু আমি ভগবানকে আমার সামর্থ্য অনুযায়ী সব কিছুটা দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি রাখতে ভালোবাসি। তাই জন্যে তো আমারও একটা স্বপ্ন যে আমারও একটা ঠাকুর ঘর হবে মনের মতো, আর একটা মনের মতো রান্নাঘর হবে। এটাই আমার কাছে চাওয়া। তাই জন্যই তোমাদেরকে বারবার বলি যে আমার পাশে একটুখানি থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, যাতে আমার ভগবানের জায়গাটা খুব সুন্দর আর মনের মতো করে তুলতে পারি। কি তোমরা আমার পাশে থাকবে তো? তো চলো, ওদিকে তো বাসন গোছানো হয়ে গেছে, আর তারপরে এক বালতি জল তুলে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড আর মেয়েদের জন্য রান্না করে নিচ্ছি। তো আজকে কিন্তু নিরামিষই করেছি ওদের জন্যও, ভাত, খেসার ডাল আর ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি। তারপরে গ্যাসের জায়গাটা ভালো করে সার্পে দিয়ে ভালো করে মুছে নিচ্ছে, কারণ এখানটাই তো আমার গোপুসোনার ভোগ রান্না করব। সেই জন্য ওভেনটাও দেখেছো ভালো করে সব এগুলো খুলে ভালো করে মুছে নিচ্ছি, যাতে মানে যদিও এতে আঁশ হয়নি, কিন্তু এতে তো ভাত রান্না হয়েছে, সেই জন্যে ভালো করে মুছে নিলাম। তারপরে এসে আমার মেয়ে হচ্ছে গোপুসোনাকে মন্দিরেকে নিয়ে স্নান করাচ্ছে। ও বলল, মা তুমি তো এদিকে কাজ করছো, আমি তাহলে গোপুসোনাকে স্নান করিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, যা মন্দিরটায় নিয়ে গিয়ে খোলামেলা জায়গায় তো ও নিয়ে গিয়ে স্নান করা। ও কিন্তু কখন যে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করছে আমি কিন্তু নিজেও দেখিনি। ভিডিওটা ছিল, দেখলাম ও স্নান করাচ্ছে, তো ওই জন্য ভাবলাম না, যেখানে তুলেছে ও কষ্ট করে, তো আমি অ্যাড করে দিই ভিডিওটার সাথে। তো দেখতে পেয়েছো, ও কিন্তু খুব সুন্দর করে স্নান করাচ্ছে। আর ও কিন্তু নিজের হাতে ওর বাবার সাথে গিয়ে নিজের মানে পছন্দের মতো জামা কিনে এনেছে গোপুসোনার জন্য সাজ কিনে এনেছে, জামা কিনে এনেছে। ওর নিজের মতো করে ও বায়না করে বাবার সাথে বেরিয়েছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ছোটো মেয়ে কান্নাকাটি করছিল শরীরটা খারাপের জন্য, তাই জন্য আমি যেতে পারিনি। আর আজকে হয়তো ভিডিওটা একটু বড়ই হবে, ঠিক আছে, কারণ জন্মাষ্টমী স্পেশাল তো, তাই তোমরা একটু মন দিয়ে একটু দেখো কেমন। আর ও গোপুসোনার জন্য যে কটা জামা কিনে এনেছে খুবই কিন্তু সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর কালার পছন্দ করে এনেছে না, বলার মতো নয়। আমার তো খুব সুন্দর কালারগুলো লেগেছে, মানে একটা ইয়েলো কালার, তারপর স্কাই কালার,
তারপরে একটা হচ্ছে পেখম দেওয়ার মতো একটা জামা এনেছে। আর এই যে দেখো এই কালারটা যে স্কাই কালার পরাচ্ছে, এটা খুব সুন্দর একটা দেখতে কালারটা। আর এগুলো সুতির জামা, গোপুসোনার পরেও আরাম হবে। আর ও দেখো ও আর জামাটা এত সুন্দর দেখতে না, হয়তো ভিডিওয় তোমরা দেখছো বলে, কিন্তু সামনে থেকে যারা দেখেছে না, খুব সুন্দর জামাটা। আর গোপুসোনাও কিন্তু খুব খুশি হয়েছে আমার গোপুসোনা। কারণ হচ্ছে আর আজকে স্পেশালি হচ্ছে গোপুসোনার জন্য একটা নতুন আইটেম রান্না বানাবো। কোনো বছর করিনি, কিন্তু এবছর ফার্স্ট ওই আইটেমটা করব। তো তোমরা ভিডিওটা পুরো দেখলেই তবেই জানতে পারবে যে কোন আইটেমটা করেছি। আর এই যে আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। কেমন লাগছে গোপুসোনাকে বলো? তো গোপুসোনাকে যেহেতু আমার এদিকে রান্না করছে, ওই জন্য আপাতত গোপুসোনাকে একটু লাড্ডু সেবা দেওয়া হলো। আর এই যে এদিকে একদিকে পায়েস আর এদিকে ভাজাগুলো ভাজছি, করে নিই তাড়াতাড়ি। আর আজকে যেহেতু আমি উপোস আছি, আর আজকে আমাকে বলেই দিয়েছে, একজন মঠ থেকে ফোন করেছিল গুরুজি, যে বলেছে যে আজকে হচ্ছে যাতে না আমি এসব কোনো খাবার খাই, আর যেরকম একাদশী পালনই হয় সেই রকমই যেন খাবার খাই। আমি বললাম ঠিক আছে, ফল আর মিষ্টিটাকেও খেতে বলেছে। আর এই যে ওগুলো ভাজা সবজি ভাজা হয়ে যাওয়ার পর এই যে এগুলো ভাজা পিঠেটা করছি। আর এদিকে এই যে পায়েসটা এখন একটুখানি বাকি আছে, পায়েসটা ততক্ষণ এদিকে হোক, আর এদিকে ততক্ষণ ভাজাগুলো করে নিই। আর সত্যি কথা বলতে আরেকটাও কথা, আমি আগে না ভাজা পিঠে বলো, তালের বড়া বলো, কিছুই পারতাম না। একজন পাশের বাড়ি ছিল, সে আমাকে দেখিয়ে দিত, মানে করে দিত এই রকম। আর তারপরে না আমি নিজে নিজে করতে 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 আমি কবেই নিজে শিখে গেছি, যেন পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন মানে পারফেক্ট করি। আর এই যে দেখেছো একটা থালা সাজিয়ে নিয়েছি। আর এদিকে চলো সুজিটাও আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, সুজিটা থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিই। আর এদিকে এই যে স্পেশাল বলেছিলাম না, এই যে স্পেশাল হচ্ছে গোপুর এই বছরই হচ্ছে একটু রাইস করছি। ঠিক আছে, তো কেমন হবে জানি না, তবে মন থেকে করছি, হয়তো নিশ্চয়ই ভালো হবে। আর এই যে রাইসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলো গোপুসোনাকে থালাগুলো সাজিয়ে দিই। কেমন? আজ আবার মেয়েরও নাচের ক্লাস আছে, তাই মেয়ে একটুখানি এখানটা ভিডিও করে দিচ্ছে, কারণ ওরও তো তাড়া আছে। গোপুসোনাকে যে সেবাগুলো ধরে দিই, গোপুসোনাও তো কখন থেকে ওয়েট করছে না, ওরও তো খিদে পেয়ে গেছে। সেই জন্য চলো চটজলদি সব ধরে দিই। আর এই যে দেখতে পেয়েছো সুজি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ওখানে রাইস, তারপরে এই যে সব রকম চিচিঙে ভাজা, তারপর ফুরুলি, যেগুলো বলে বড়া, ভাজা পিঠে, সবই রেডি করে দিয়েছি। ফল গোটা ফলই দিয়েছি। আর এই যে সেবা ধরে দিলাম, কেমন লাগলো কিন্তু জানিও। আর একটু চলো গোপুসোনাকে খাই। আজকে যেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল বলে যেন এটা মনে করো না যে স্কিপ করে করে দেখবে, কারণ আমরা দেখো ভগবানের যখন মন্দিরে যাই, যখন আরতি হয়, যখন সেবা দেওয়া হয়, তখন কি আমরা ধৈর্য সহকারে দেখি? তো আমরা তো চলে যাই না। ঠিক তেমনই হচ্ছে ভিডিওটা, ভগবানেরই তো এখানটা ভিডিও করছি, তাই তোমরা প্লিজ স্কিপ করে দেখো না, কেমন? আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। অবশ্যই কিন্তু আমি কমেন্টের আশা করব। কি কমেন্ট করবে তো? আবার কিন্তু তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কাল দেখা হবে। তাহলে এই যে আরতিটা করে নিই, তারপরে তোমাদের থেকে আজকের মতো বিদায় নেব। গোপুসোনাকে সকলে একবার বলো তো, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল বলো তো একবার সকলে, বলে কমেন্ট করো। টাটা, ভালো থেকো।